নমস্কার, শুরু করছি দেশের বার্তা। বিশ্বকরণা রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, পাকিস্তানের ধীরে চলো নীতি, পাক যুদ্ধ বন্ধ করতে হবে। নওয়াজ শরীফের সঙ্গে দেখা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেখা করেন নওয়াজের মেয়ে মারিয়ামের বিয়েতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নওয়াজ শরীফের সঙ্গে তার সুসম্পর্ক, কূটনৈতিক আলোচনার মাধ্যমে মিলবে সমাধান, দাদা শাহবাজকে পরামর্শ ভাই নওয়াজের। পাকিস্তান সীমান্তে যুদ্ধ বিমান পাঠালো তুরস্ক, অত্যাধুনিক ট্যাঙ্ক পাঠালো তারা। পাক সীমান্তে সেনা পাঠাতে পারে তুরস্ক। অমৃতসর সীমান্তে যুদ্ধ ট্যাঙ্ক বাড়াচ্ছে পাকিস্তান। ওয়াকফ বিলের বিরোধিতায় নতুন আবেদন নয়, 5ই মে চূড়ান্ত শুনানি, অন্তর্বর্তী রায় দেবে সুপ্রিম কোর্ট। 72টা আবেদনের মধ্যে মাত্র 5টা শোনা হবে। অন্তর্বর্তী রায় দিতে পারে না সুপ্রিম কোর্ট, রায় দিলে সংবিধান খেলাপ করা হবে। সংসদই শেষ কথা বলে, জানালো কেন্দ্র। 1332 পাতার হলফনামা জমা। কাশ্মীরে নিশ্চিন্তে বেড়াতে আসুন, স্থানীয় মানুষ জঙ্গি হামলা চান না। মানুষ চাইছেন পর্যটকরা আসুন কাশ্মীরে, বললেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। জঙ্গি হামলায় মাথা নত হয়েছে, কিভাবে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা বলবো কেন্দ্রকে, বললেন মুখ্যমন্ত্রী। এবার দেখে নেব হেডলাইন। ভারত পাকিস্তান বাক যুদ্ধ, কাবুল গেল ভারতের প্রতিনিধি দল। তালিবান নেতাদের সঙ্গে কথা ভারতের বিদেশ মন্ত্রকের পর তাদের পাকিস্তানকে চাপে রাখার পরিকল্পনা। রাফালে যুদ্ধ বিমান কিনছে ভারত, 63,000 কোটি টাকায় 26টা বিমান কেনা হবে ফ্রান্সের কাছ থেকে। দিল্লিতে চুক্তিতে সই হবে। আফগানিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা জঙ্গিদের, 71 জঙ্গি খতম। আফগানিস্তানের সঙ্গে যোগ সাজস করেই পাকিস্তানে জঙ্গি পাঠাচ্ছে ভারত, বললেন পাক প্রতিরক্ষা মন্ত্রী।